হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রবিবার, একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আবারও এলাম। চলো, সকালবেলা উঠে পড়েছি। উঠেছি তো অনেকক্ষণ, 5টা সাড়ে 5টা থেকে অ্যালার্ম দিতে থাকে, কিন্তু ওই করতে 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 নড়তে চড়তে 6:30টায় উঠেছি। আর এমনি মোটামুটি সব কাজই হয়ে গেছে। এই যে রনি এখন ঘুমাচ্ছে, ছেলে গেছে খেলতে। আর সব কাজই মোটামুটি, সব কাজ বলতে সকালবেলা যেটুকু কাজ থাকে সেটুকু, উঠোন ধোয়া, তারপরে বাসনপত্র মাজা, এই আলোটা জ্বালাই দাঁড়াও, সেগুলো সবই মোটামুটি হয়ে গেছে। এবার দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আজকে আর স্টিলের হাঁড়িটায় করলাম না, স্টিলের হাঁড়িটায় কদিন ধরে করছি, ভাবলাম স্টিলের হাঁড়িটায় কী বলো তো, আমাদের ভাত হিসেবে হাঁড়িটা ছোট হয়ে গেছে, তার জন্য না ভাতগুলো কেমন ডেলা ডেলা পাকিয়ে যায়। আবার এদিকে গ্যাসে করতে চাই না, গ্যাসটা একটু বাঁচাই, যদি একটু ইন্ডাকশানে ভাতটা হয়ে যায় তাহলে ভালো। তা আজকে ভাবলাম যে একটুখানি সিলভারের হাঁড়িতেই বসাই ভাতটা। ঠিক আছে, চলো। আর ছেলে গেছে খেলতে, কিন্তু খেলতে তো গেছে, কিন্তু কি জুতো পরে গেছে সেটা আমি এখনও পর্যন্ত পাচ্ছি না। আমার টেনশানও হচ্ছে যে কি জুতো পরে গেছে। সব জুতোই কিন্তু ঘরে রয়েছে, বাড়িতে রয়েছে। তা চলো দেখাই। এই যে ওর হাওয়াই চটি, রনির হাওয়াই চটি, বাবুর এই জুতোটা, এই জুতোটা, সব কটাই কিন্তু রয়েছে। আচ্ছা, এইখানে আর একটা খেলার জুতো, এইটাও রয়েছে। তাও গেছেটা কি পরে, আমি তো সেটাই চিন্তা করছি, কি জানি। এখানে তো অনেকগুলো জুতো ঢাকা দেওয়াও রয়েছে, কি পরে গেছে আমি তো সেটাই ভাবছি। আমাকে না বলে কত দূরে কোথাও যাবে না, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু ও গেছে, কোনো একটা জুতো মনে হচ্ছে হাতড়ে ওখান থেকে বার করেছে, দৌড়াতে বলেছি একটুখানি। তা যেহেতু ও সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন নিয়েছে, তা আমি বলেছি একটু দৌড়াবি, আমার মনে হচ্ছে কোনো একটা জুতো ওখান থেকে বার করে পড়ে গেছে। তা যাই হোক, রনি যখন বাজারে যাবে বলবো একটু দেখে এসো মাঠে। ঠিক আছে, চলো, সাথে থাকো, পাশে থাকো। আর এখন প্রচণ্ড আমার চা খেতে ইচ্ছা করছে, রনির জন্য আমি আর ওয়েট করছি না, একটু চা বানিয়ে আগে চা খাচ্ছি, ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে। ঠিক আছে, চলো। আর চলো, এখন একাই একটু চা খেতে বসে গেলাম। আর সাথে নিয়ে নিয়েছি 4টে বিস্কিট। এই 4টে বিস্কিট আমার কাছে খুব কম, জানো তো। আমি একটা সময় বিস্কুট নিয়েই সারাদিন কাটিয়ে দিতাম, আমি বিস্কুট খেতে এতটাই ভালোবাসি। তা যাই হোক, সব কিছুর সাথে মানিয়ে চলতে হয় তো। তা চলো, এখন ভাবলাম একা একা বসে বসে একটু চা খাই। আর নিরিবিলিতে চা খেতে কিন্তু দারুণ লাগে। আবার একসাথে গ্রুপ করে চা খেতেও কিন্তু দারুণ লাগে, কিন্তু গ্রুপ তো আর হচ্ছে না, একা একাই চা খাই। আর মেলে দিয়েছি একটা চাদর, ভাবছি চাদরটা শুকাবে তো, কারণ ওই চাদরটা যদি তোলা হয় তারপরে বিছানায় পাতবো। তা সেটা মানে খাচ্ছি আর বসে বসে ওটাই চিন্তা করছি। চলো, এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব হচ্ছে চিকেন আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। তা রান্না করতে গেছি, এখন দেখছি সর্ষের তেল নেই। এই যে সর্ষের তেলের ডিব্বা খালি। তা একটুখানি সাদা তেল আছে, ওটাকে দিয়ে আমি বললাম যে, রনিকে বললাম যে ছেড়ে দাও, ওটা দিয়ে আমি একটু উচ্ছে পেঁয়াজ ভাজাটা করি, তুমি বরঞ্চ সর্ষের তেলটা এনে দাও, তারপরে মাংস করব। কারণ ওই সর্ষের তেল ছাড়া না মাংস খেতে ভাল লাগে না। তা রনি এখন ওই বিছানার চাদরটা, যে চাদরটা পরে রয়েছে, বিছানার চাদরটা চেঞ্জ করছে। তাই বললাম যে ঠিক আছে, তুমি সর্ষের তেলটা আনো, আর আমি ততক্ষণ উচ্ছে পেঁয়াজ ভাজাটা করি। আর চলো, চিকেন এখানে ধুয়ে রেখেছি, আর এখানে আলু দিয়ে আজকে একটু ঝোল ঝোল মতন করব, লাল লাল তেল তেল। আর এই যে উচ্ছে পেঁয়াজ ভাজার জন্য উচ্ছে পেঁয়াজটা কেটে রেখেছি। চলো, এবার রান্নাটা তাড়াতাড়ি করে এগাই। চলো, বড় প্লেয়ার চলে এসছে খেলে। জল দাও, তোমার জন্য রেডি করে রেখেছি। এক মিনিট, যাও রনি, তুমি চলে যাও তো পাশ থেকে, আমি জানি তোমার লাগবে, ওই জন্য রেডি করে রেখেছি, বুঝলা? না বাবা, নুন চিনির জল ভালো লাগছে, খাও। সার্থক কি এসেছিল খেলতে? সবাই এসেছিল, সিদ্ধার্থ আউট অফ স্টেশন নয়? কি জ্বালা, আমি তো জানি, আমি তো জানি ও আউট অফ স্টেশন হলে কাল সকালে ফোন করে বলে। কেন, কাল বিকেলেও তো এসেছিল। তাই? হ্যাঁ, চলো। আচ্ছা, এখন তো চান হবে না তো, এখন জামা কাপড় ছেড়ে এই দেখ, এই ছোট সাদা বালতিটার মধ্যে ইয়ে করে নে, ফ্রেশ হয়ে নে। নাকি গরম জল করে দেবো, একটু চান করে নিবি, পরে করবি?
একবারে তো ফ্রেশ হয়ে শুতে পারতিস। পাঠিয়ে দাও। যা না, ততক্ষণ আমি জল বসিয়ে দিই, ঠিক আছে? চলো। যাও, দুটো গামছা দাও। দিচ্ছি। চলো, এখানে মাংস এখন কষা হচ্ছে। হ্যাঁ, কেন অন্য কোনো শ্যাম্পু কেন? মোদি কেয়ারটাই নাও না। না, বাপাকে মোদি কেয়ারটা দে তো, পাপাকে মোদি কেয়ারটা দে। চলো, এখানে মাংস একটু গরম জল করে রেখেছি। সব কিছু আনবে শুধু আমার জন্য, ছেলের জন্য, নিজে কিছু করবে না, বুঝেছো? মোদি কেয়ারের শ্যাম্পুগুলো এনেছে, কটা শ্যাশে এনেছে, ওটা মাখবে না। দেখছিস তো আমি এখানে করছি, সরো গো, একটু ওয়েট করা যায় না? ঠিক আছে, চলো, এখানে মাংস কষা হচ্ছে, রনি এখন চান করছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30, 9:35। আর 35 বাজে। আমার রান্না পুরো শেষের দিকে। এত সকাল শোন না, এবার আমি তোকে বলি, তুই শোন না। দেখছি তো কাজ করছি, একটু ওয়েট করতে পারবো না? আচ্ছা, আর হচ্ছে আমার আজকে খুব মনটা খারাপ। সাত সকালে রান্না হচ্ছে, রনি চান হচ্ছে, রনি আজকে কাজে যাবে, খুব মন খারাপ। রনি রবিবার কাজে চলে গেলে আমার আর কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না, আমি এনার্জি লস হয়ে যাই আমার, ঠিক আছে? কিন্তু কিছু করার নেই, ওকে বেরোতে হবে। তা ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। মোটামুটি রান্না, মাংস নামলেই রান্না শেষ, তারপর আবার কি করি দেখি, মা ছেলে সারাদিন। ঠিক আছে, চলো। আর চলো, রনির এখন বেরোনোর সময় হয়ে গেছে। সত্যি আজকে রবিবার মনেই, আমি বাসন মাজতে এক্ষুনি বাবু ভাবছিলাম আজকে রবিবার, কিন্তু মনেই হচ্ছে না। ঠিক আছে, চলো, রনির একটু কাজ আছে, ওই জন্য আজকে সানডেতেও বেরোতে হচ্ছে। যদি আসে, কাকে? ঠিক আছে। ঠিক আছে, চলো। আর আমার এদিকে সমস্ত বাসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে, বোতলে জল ভরা হয়ে গেছে। কিছু কাছাকাছি ছিল, এই সঙ্গে রান্না করতে করতে একদম একসাথে সব কটা কাজ সেরে ফেলেছি। এখন শুধু চান করার ব্যাপার। আমার কাজ পড়ে থাকলে আমার শান্তি লাগে না, কাজগুলো আগে সেরেছি, মানে বাইরের কাজ সমস্ত সেরে ফেলেছি, এবার হচ্ছে ঘরের কাজ রয়েছে যেগুলো, সেগুলো করবো। চলো, আবার পরে কখন আসি, রনি বেরিয়ে যাক, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর চলো, এখন দুপুরবেলা মা ছেলে খেতে বসে গেছি। তা খেতে বসার সময় ভাবলাম খাবারটা একবার তোমাদের সাথে দর্শন করাই। সাথে আছে ভাত, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর আগের দিনের ফুলকপি আলু দিয়ে একটু মাছ করেছিলাম, সেটা যদিও কেউ খাবো না। আর রয়েছে চিকেনের লাল লাল আলু দিয়ে তেল তেল ঝোল। উফ, আর এটা দেখে, এটার গন্ধ একটা দেখবে, হঠাৎ করে মাংসের ঢাকনা খুলে একটা সুন্দর গন্ধ বেরোয় না, সেটা দেখে বাবুর দেখো পরিস্থিতি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন হঠাৎ রনি মনে করালো, তরমুজটা খেয়েছো? সকালে তো এনে রাখলাম, জাস্ট ভুলে গেলাম গো। তা কি করব, ছেলেকে বললাম খাবি, আমি বললাম যে আমি খাবো না বাবু। বললো না মাম্মা, তুমি না খেলে আমি খাবো না। আর বললাম তোকে তো তরমুজ খেতেই হবে, না হলে তোকে ছাড়বো না। তা যাই হোক, ওকে এখন তরমুজটা একটু কেটে দিই, ও খাক। আর আমি এখন খাবো একটু কি জানো, দুধ চা, স্বাস্থ্যকর দুধ চা খাওয়া জানো তো শরীরের জন্য যা ভালো না গো, ভীষণ ভালো দুধ চা খাওয়া শরীরের জন্য। শরীর হেলদি হয়, জীবনে অ্যাসিডিটি হয় না, এত ভালো না খাওয়া, একদম দারুণ। দুধ চা খাওয়া ভীষণ ভালো, ওই জন্য তো আমি রোজ দুধ চা খাই। কি শরীর ভালো থাকে, একদম অ্যাসিড হয় না, কি ভালো থাকে। কি সুন্দর দেখতে বলো তরমুজটা, নৌকার মতন দেখতে। চলো, এনে এতগুলো মামা তুমি খাও না, এতগুলো বেশি নয়, এটা অল্পই রয়েছে, অল্পই আছে। নে খা, দেখ তো মিষ্টি কিনা, একটু তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। মিষ্টি ভালো, খেয়ে নে। খুব ঠান্ডা না? ঠিক আছে, খেয়ে নে। আর এখন চলো, এসে গেছি ব্যাগ গোছাতে মানে অনেকটাই আগে থেকে ব্যাগটা গোছাচ্ছি, কারণ সেই যে বাগনান গেছিলাম না,
কত জিনিস ব্যাগ খুলে দেখি নেই, মানে সব নেব বলেছিলাম, নিতে ভুলে গেছিলাম। তাই এই জন্য রনিকে বলেছি আমি অনেক তাড়াতাড়ি ব্যাগ গোছাবো। তা যাই হোক, আগে তো রনি বললো আগে তুমি তোমারগুলো বাবা ঢুকিও, তুমি যা ভুলভাল করো। তা যাই হোক, আমি আগে আমার কুর্তিগুলো ঢোকালাম, আরও কিছু জিনিস তো আমার নেওয়ার থাকে পার্সোনাল, সেগুলো তো অবশ্যই নেব। আর এখানে এই ব্যাগটার মধ্যে বাবুরও কিছু জিনিস ঢুকবে, তবে বাবুর কিছু জিনিস আয়রন করার আছে, সেগুলো নেব। আর রনি জানি না এটাতে হবে নাকি, না হলে রনি আর একটা ব্যাগ ক্যারি করবে। ঠিক আছে, আর কোথাও যাওয়ার আগে এই প্যাকিং কি দারুণ মজা লাগে বলো তো, কিন্তু আসার দিনগুলো মন খুব খারাপ হয়ে যায় গো। চলো, জানি না কথাটার আওয়াজ তোমাদের কাছে কতটা যাবে, কারণ ছেলে খুব জোরে জোরে খেলা দেখছে। ঠিক আছে, ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি। আজকে রবিবারটা যেন একটা অগোছলো রবিবার কাটলো। রনি ছাড়া রবিবার আমি মানে কিছুতেই ভাবতে পারি না, কিছুতেই আমার পক্ষে ভাবা সম্ভব হয় না। তা যাই হোক, কিছু করার নেই, ওর একটু দরকার ছিল ওই জন্যই গেছে। আর কি করবো, ওই রাত্রেবেলার মাংস আছে, রুটি আনবে রনি, খাওয়া হয়ে যাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এখানেই, তো জোরে না গো টিভিটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো। চলো, আজকে রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।